যুদ্ধ মানেই শুধু ধ্বংস নয়, যুদ্ধের মাঝে ভয়ঙ্কর পরিস্থিতিতে কখনো কখনো এমন সম্পর্ক জন্ম নেয় যা আমাদের গোটা জীবনকে বদলে দেয়। ইন্দ্রনীল সান্যালের লেখা ইউক্রেনের দিনগুলিতে প্রেম এমনই একটা গল্প যেখানে একাকিত্ব, ভয় আর ভালোবাসা একসাথে মিলেমিশে এক হয়ে যায়। এটা কেবল প্রেমের গল্পই নয়, এটা জীবনের গল্প। Hi everyone, this is Mistress World and you are of course watching Mistress World with another interesting video. I hope you are doing great in your life, and if you are new here, please do subscribe, and if you are not new, please take lots of positivity and love from my side. তো আজকে আমি যে বইটা নিয়ে রিভিউ করতে চলেছি সেই বইটা হচ্ছে ইন্দ্রনীল সান্যালের লেখা ইউক্রেনের দিনগুলিতে প্রেম। এই বইটি আনন্দ থেকে প্রকাশিত। প্রথম প্রকাশ করা হয় ডিসেম্বর 2023 সালে। টোটাল পেজ এখানে আছে 143। প্রিন্টেড প্রাইস 350। সুন্দর একটা কভার, এটা ডিজাইন করেছেন পিয়ালিবালা। আর পেজ কোয়ালিটির কথা বলতে, পেজ আনন্দের বইতে যেরকম হয় পেজ কোয়ালিটি খারাপ না, বাট পিছনের লেখা কিন্তু কোথাও কোথাও একটু ঝাপসা হলেও দেখা যাচ্ছে। তো বইটার ব্যাপারে একটু বলে দিই। বইটার একটা ডাস্ট জ্যাকেট আছে যেটা খুললে ভিতরে সেমি কভার একটা দেওয়া আছে। আর তারপরে বইটা খুললে এই প্রথম পেজ এটা, তারপরের পেজে লেখা আছে, তারপরে এই দিকের পেজটায় সব ইনফরমেশন দেওয়া। নেক্সট পেজে যাকে উদ্দেশ্য করে বই লেখা তার ব্যাপারে বলা আছে। আমার এই যে উদ্দেশ্য করে যাকে লেখা থাকে সেই জায়গাটা ভীষণ ভালো লাগে দেখতে। আর এখানে লেখকের প্রকাশিত অন্যান্য বইগুলোর লিস্ট দেওয়া হয়েছে। আর নেক্সট পেজ থেকে গল্প শুরু হয়ে যাচ্ছে। তো ইন্দ্রনীল সান্যালের লেখা মেডিকেল থ্রিলার অন্ধকারে দীপশিখা, সেটা আমি আগে পড়েছি আর সেটা রিভিউ আমি এই চ্যানেলেই দিয়েছি হয়তো 2 সপ্তাহ আগে। তো দরকার হলে ওটা দেখতে পারো। তো এই বইটার প্রধান চরিত্রর নাম হচ্ছে অহোম আর রুহি। অহোম নীলিমা গোস্বামী ও ইরাবান গোস্বামীর একমাত্র সন্তান। ছোট থেকেই অহোম পড়াশোনায় ভালো হওয়ার জন্য নিট এক্সামের জন্য ট্রাই করে, আর নিট রেজাল্ট বেরোনোর পরে দেখা যায় ওর র্যাঙ্ক হয়েছে 45,000। এই র্যাঙ্ক নিয়ে ও কোনো সরকারি কলেজে ভর্তি হতে পারবে না, সেটা ওর মা নীলিমা গোস্বামী বুঝতে পারেন। আর তাই জন্য উনি বেসরকারি যেসব কলেজ থাকে মেডিকেলে সেখানে ট্রাই করেন, কিন্তু তাতে দেখা যায় যে বেসরকারি কলেজে পড়াশোনার খরচ প্রায় 1 কোটি টাকা। একটা সিটের শুধু মেডিকেল কলেজের ফিজ 1 কোটি টাকা, এছাড়াও হোস্টেল ফিজ আর থাকা খাওয়ার তো আলাদাই চার্জ। তো সেটা দেখে মধ্যবিত্ত ফ্যামিলির হওয়ায় সেখানে ভর্তি করতে পারবে না দেখে নীলিমা গোস্বামী ও ইরাবান গোস্বামী দুজন স্টাডি ইন ইউক্রেন নামক একটা সংস্থার সঙ্গে ওরা যোগাযোগ করেন এবং তারপরে অহোম কিভ মেডিকেল কলেজে পড়তে চলে যায়। অন্যদিকে কলকাতার বালিগঞ্জের মেয়ে রুহি টার্নোপিল স্টেট মেডিকেল কলেজে পড়ে। রুহির বাবা মেঘনাদ লাহিড়ী একজন বিখ্যাত কার্ডিওলজিস্ট, যিনি মুখ্যমন্ত্রীর কার্ডিওলজিস্ট, আর রুহির মা মেহুলি লাহিড়ী একজন পাইলট। এসব ক্যারেক্টারগুলো ছাড়াও রুহির রুমমেট আয়েশা, তারও চরিত্র এখানে ভীষণভাবে ফুটে উঠেছে আর চরিত্রটি খুব পজিটিভ। এছাড়াও অহোমের সিনিয়র দাদা সমুদ্র এবং তার প্রেমিকা নাতালি, এই নাতালি হলেন কিন্তু একজন ইউক্রেনের বাসিন্দা। এই চরিত্রগুলো খুব সুন্দরভাবে লেখক প্রত্যেকটা চরিত্রকে আলাদা আলাদা করে বোঝাবার জন্য যেরকম ক্যারেক্টারের দরকার হয় সেরকম ক্যারেক্টারই তুলে ধরেছেন। বইটি পুরোটাই লেখা রয়েছে যুদ্ধের পরিবেশ নিয়ে, আর যুদ্ধের বিবরণগুলো লেখক সত্যিই খুব ভালোভাবে তুলে ধরেছেন আমাদের সামনে। যেমন কখনো কখনো যুদ্ধের জন্য এই সব ছোট ছোট স্টুডেন্টদের থাকতে হচ্ছে, বা ওখানকার স্থানীয়দেরও থাকতে হচ্ছে কোনো বাংকারে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে ড্রোন হামলায় মানুষের ক্ষতবিক্ষত বা ছিন্ন ভিন্ন দেহ উড়ে এসে পড়ছে। আবার এই সময় কিছু কিছু মানুষ তাদের সুযোগ সুবিধা বুঝে যে গাড়ির ভাড়া বাড়িয়ে দিচ্ছে, তারপরে জলের অভাব দেখা দিচ্ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ওই দেশে থাকা যেসব বিদেশিরা ছিল তারা সব যে যার দেশে ফিরে যাওয়ার জন্য বর্ডারের দিকে চলে যাচ্ছে, তাদের কেউ হেল্প করছে না সেভাবে। কখনো কখনো গাড়ি পাওয়া যাচ্ছে, কখনো কখনো সেই গাড়ি এমন জ্যামে পড়ছে যে পুরো কয়েক ঘন্টা গাড়ি দাঁড়িয়ে আছে, তারপরে হয়তো জ্যাম ছেড়ে আর গাড়ি বেরোতেই পারছে না, তার আগে গাড়ি থেকে নেমে গিয়ে ওদের হেঁটে বর্ডার পর্যন্ত পৌঁছতে হচ্ছে, সেটা প্রায় মাইলের পর মাইল রাস্তা। তো এখানে একটা জায়গা আমার খুব পছন্দ হয়েছে, তো আমি একটু বলছি। এখানে গাড়ি নেই, ফাঁকা রাস্তায় হাঁটছে হাজার হাজার ছাত্রছাত্রী। হঠাৎ দেখলে মনে হবে পরিযায়ী শ্রমিকের দল লকডাউনের সময় বাড়ি ফিরছে।
মন দিয়ে দেখলে বোঝা যায় এরা অর্থবান পরিবারের সন্তান। সবাই দামি জিন্স, টি শার্ট, স্নিকার্স আর হুডি পরে আছে। সকলের হাতে আমেরিকান কোম্পানির চাকা লাগানো সুটকেস আর পিঠে আমেরিকান কোম্পানির ব্যাগ। ওরা হাঁটছে। মানে এই জায়গাটা পড়ে আমার এতটা লাইনগুলো আমার ফিল হয়েছে যে যুদ্ধ হয়তো কোনোভাবেই বড় আর ছোটদের ভেদাভেদ করে না। সে যতই বড়লোক বাড়ির মেয়ে হোক বা ছেলে হোক ওখানে গিয়ে আছে, কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু একই প্রভাব পড়েছে। তো ইন্দ্রনীল সান্যালের মেডিকেল থ্রিলার একটাই আমি পড়েছি। তারপরে আমার ইচ্ছা ছিল ইন্দ্রনীল সান্যালের একটু অন্যরকম বইগুলোকে ট্রাই করার জন্য। আমি দেখলাম এই বইটা যুদ্ধ, প্রেম, ভালোবাসা আর তার সঙ্গে মেডিকেলের বিষয়গুলোকে নিয়ে যে একটা সুন্দর মিশ্রণ ঘটিয়ে লেখক লিখেছেন, বইটা সত্যি খুব ভালো। তো এই বইটা আমার যে জায়গাগুলো ভালো লেগেছে সেটা হচ্ছে এই বইগুলোয় নারী চরিত্রগুলো কিন্তু ভীষণ স্ট্রং। রুহি যেমন এই যুদ্ধের পরিস্থিতিতে নিজের বুদ্ধি দিয়ে ওর নিজেকে আর নিজের সঙ্গীদেরকে কিন্তু উদ্ধার করেছে অনেক রকম বিপদের হাত থেকে। এছাড়াও রয়েছেন মেহুলি গোস্বামী, যিনি একজন পাইলট। এনার অবদান কিন্তু এই বইটা যথেষ্ট, আর এনার অবদান জানতে হলে ডেফিনেটলি এই বইটা পড়তে হবে। আর শেষে হলো নাতালি যদিও একজন ইউক্রেনীয় বাসিন্দা ছিল, সে কিন্তু সমুদ্র আর অহমকে ইন্ডিয়াতে ফিরে আসতে খুবই হেল্প করে। ইনফ্যাক্ট ওর বাড়ির রিলেটিভদের গাড়িতে করেও অহম আর সমুদ্রকে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছিল। আর নাতালির লাস্টে একটা জায়গা যেটা দেখা যায় সেটা হচ্ছে নাতালি যুদ্ধের সময় নিজের কাকা আর ভাই যারা বাড়িতে মেল ক্যান্ডিডেট ছিল, যারা মেল পার্সন ছিল, তারা আর্মিতে জয়েন করে গেছে। তারপরে নাতালি আর্মিতে জয়েন করছে, এরকমই একটা জায়গা দিয়ে নাতালি চরিত্রটা শেষ হয়ে যায়। আর সত্যি নাতালির লাস্টের কথাগুলো খুবই আবেগপূর্ণ। সব মিলিয়ে বইটা বেশ ভালো। অ্যাকচুয়ালি যখন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হয়, সেই যুদ্ধটার ব্যাপারে আমরা সবাই জানি। আমরা এটাও জানি যে ওখানে প্রচুর মেডিকেল স্টুডেন্ট ইন্ডিয়া থেকে পড়তে গেছিল, তারা ফিরে আসাটাই আমরা জানি। কিভাবে ফিরে আসে সেটা কিন্তু আমরা জানি না। তো এই বইটার মাধ্যমে সেটা বেশ আন্দাজ করা যায় যে ওরা শুধু ফিরে আসেনি, তার মধ্যে ছিল অনেক রকমের সংঘর্ষ। যারা এই রকম জিনিস পড়তে ভালোবাসো, অফকোর্স এই বইটা ট্রাই করতে পারো। আর বেশি বড় নয়, একটা সিটিংয়েই হয়তো শেষ হয়ে যাবে। তো ডেফিনেটলি একটা খুব ভালো বই আমি এই জুন মাসে পড়া কমপ্লিট করলাম। তো বইটা আমার খুব ভালো লেগেছে। আই হোপ ইউ লাইক দিস ভিডিও, অ্যান্ড যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে বলতে পারো। আর যদি পড়া হয়ে গিয়ে থাকে ডেফিনেটলি কেমন লেগেছে সেটা জানাতে পারো। আর এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো তাদের জন্য আর একটু কিছু ইনফরমেশান দিয়ে আমি। তো আমি রিসেন্ট গেছিলাম রিড বেঙ্গলি বুক স্টোরে। এটা আছে লেক মলের কাছে। আমার বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর। আমি কিছুটা ট্রেন, তারপরে কিছুটা মেট্রো, তারপরে কিছুটা হেঁটে গিয়ে আমি পৌঁছাই রিড বেঙ্গলি বুক স্টোরে। এটা লেক মলের যাওয়ার সময় বাঁদিকে যে রাস্তাটা পড়ে সেখান দিয়ে ঢুকে গেলে আর একটু গেলেই এই জায়গাটা দেখতে পাওয়া যায়। সো ওখানে যাওয়ার পর দেখলাম যে ওখানে বাংলা বইয়ের কালেকশন বেশ ভালো। যদি কেউ বাংলা ক্লাসিক্স বিশেষ করে পড়ার বিষয়ে আগ্রহী হয়ে থাকো ওখানে গিয়ে দেখতে পারো। আর একটু নতুন লেখক যারা আছে তাদের বই ওখানে তেমন একটা ছিল না, যেমন শাহরুখ আমান, দেবরতী মুখোপাধ্যায়, অর্পিতা সরকার, এই ইন্দ্রনীল সান্যাল, এনাদের বই কিন্তু ওখানে ছিল না। তো যারা ক্লাসিক্স পড়তে ভালোবাসো ডেফিনেটলি যেতে পারো। ওখানে বইতে ছাড় খুব একটাও ছিল না, কিন্তু ওখানের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ছিল। আর ওখানে বেশ সুন্দর বসার জায়গাও ছিল ছোটো ছোটো। আর ওখানে একটু ছোটোখাটো স্ন্যাক্স বা চা কফি এসবেরও ব্যবস্থা ছিল। ওখানে গিয়ে আমি দেখলাম যে ওখানে লেখাই ছিল ফটো ভিডিও না করার জন্য। তো আমি ওই জিনিসটা ব্রিজ না করে আমি ফটো ভিডিও খুব একটা তুলিনি, একটা জায়গায় শুধু আমি একটু করে দিয়েছি, তাও আমি একটু দেখিয়ে দিলাম। সো খুব সুন্দর জায়গাটা। যদি যেতে ইচ্ছা করে যে একটা সুন্দর বিকেল কাটাবার জন্য বা কিছু, ডেফিনেটলি ট্রাই করতে পারো। তো I hope you like this video. Subscribe for more such bookish content and we will meet next week. Okay, bye.